আমরা এখন আমাদের এক কৃষক ভাইয়ের মুখ থেকে তার মনের আকুতি, তার মনের ব্যথা এখন তিনি প্রকাশ করবেন। তো নুরুল আমিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা সারা পুরো বিশ্বের জগৎ যাই যারা দেখছে পুরো কৃষক ভাইদেরকে আমি প্রথমে বলতে চাই, আমাদের তো দুঃখ বলার মতো কোনো লোক নাই। তা আমরা কৃষকদেরকে আমরা এই অবস্থায় আছি, আমাদেরকে কেউ লয়ই না। আর পুরো বাংলাদেশ না পুরো বিশ্ব যারা মন্ত্রণালয় সরকার চলানের মন্ত্রণালয় আরম্ভ করিয়া পরিষদ পর্যন্ত যারা আছেন, যারা বড় বড় এসির ভিতরে বইয়া খানা খাইতেছেন, কৃষক যদি ফলন না বলা আমরা এসির ভিতরে বই কি খাইতেন? ঠিক। কৃষক যে বর্তমান নমুনায় বর্তমান জগতে মাননীয় উপদেষ্টা পর্যন্ত আমাদের এই কথাগুলো পৌঁছানো উচিত। কারণ আমরা সাধারণ কৃষক, আমরা কোনো রাজনীতি করি না, আমরা ঘরের ডামাইরাও খাই না, আমরা কারো কাছে ঘুষও খাইতে পারি না। তা আমাদের কৃষির কীটনাশক এত দাম কেন? এক বস্তা বাংলা টিএসপি 2600 টাকা লাগে কেন? আমি টাকা পাই কোথায়? বীজ কিনতে গেলে দাম, বীজ কিনতে গেলে দাম, ফসল উঠলে কিনতে গেলে দাম, ফসল উঠলে এগুলি দাম পাই না ন্যায্য পরিমাণ। প্রতি বছরে বছর ধরে আমাদের আমি একজন নরসিংদী বাংলা নরসিংদীর দেশি করে সাগর কলা সেই কৃষক, হয়তো আমরা অনেকে চিনেন বা অনেকে চিনেন না। বারবার আমাদের কলা ঝরে তুমানো লয়ে যায়, আমাদের খবর তো একবার কেবল হয় না। আর সাধারণ দেখছি অনেক সময় দেখছি মানুষের একটু পানি এলে বা এই বাংলাদেশের উপর তিনি যারা আছে সবাইকে সহযোগিতা করে খেয়াল করে। কৃষকের দুঃখ কেউ বোঝে না। নরসিংদী যে দেশি সাগর কলা এই যে তুফান আঙ্গ ভাঙে নিতে জায়গা কোন সরকার আজ পর্যন্ত বলতে পারবো না আঙ্গ 10 বছর এই বাংলা টিএসপি দেই কেন বলতে আঙ্গ খোঁজ খবর নেন না গেলে কারণ কি? আমি এই জিনিসটা জানতে চাই আমরা সবার কাছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর সারা বাংলাদেশের কৃষক যারা আছেন আমি সবার কাছে বলতে চাই, যদি আমাদের প্রতি এমন দুর্নীতি করা হয়, সবাই তো হরতাল দেয়, মিছিল দেয়, অবরোধ করে, আমরা কৃষক যারা আছি সারা বিশ্বে বাংলাদেশে যত কৃষক আছি, আমাদের যতটুকু প্রয়োজনীয়, যতটুকু খাবার করলে আমাদের খাবার চলবে, আমরা এতটুকু কৃষি করবো, বাদ বাইটা আমরা করতাম না। আমরা তো হরতাল মিছিল করতে পারি না, যদি আমরা কৃষি বাড়ায় না করি তাহলে আমাদের প্রতি খেয়াল সবাই দিবে। এই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা শুনতেছিলাম একটি কৃষকের মনের আকুতি, মনের দুঃখ। সকল কিছুর সকলের এই আপনার চাকরির টাকার, চাকরির বেতন বাড়ে, সকল কিছু হয়, বিভিন্ন দুর্যোগ আসলে সকলে সাহায্য সহযোগিতা পায়। তো আমাদের এই কৃষক ভাইয়ের মনের আকুতি হই বরাবর তিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ যারা দেশের কর্তা, দেশ রক্ষক, তাদের কাছে ওনার মনের আকুতি হলো যে আমরা বীজ কিনতে গেলে অনেক দামি কিনতে হয়, কীটনাশক কিনতে গেলে অনেক দামি কিনতে হয়, কিন্তু যখন ফসল ফলে তখন আমরা ন্যায্য পরিমাণ সে দাম পাই না। অর্থাৎ কৃষকের কষ্ট সবসময় লেগে থাকে। এই জন্য ওনার মনের কষ্ট। তা বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা সহ দেশের যারা কর্তা আছেন তাদের কাছে একুল আবেদন, যাতে করে কৃষকদের ভাইদের প্রতি, সারা বাংলাদেশের কৃষক ভাইদের প্রতি তিনি সদয় হন, তাদের দিকটা একটু বিবেচনা করেন, তাদের দিকটা যেন তারা দেখেন।